আর এবার নজর রাখবো ঘাটালের দিকে। ঘাটালে জল যন্ত্রণা, ঘাটালে প্লাবিত এলাকায় বাড়ছে জল। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পুরো এলাকা সম্পূর্ণটাই প্রায় ডুবে রয়েছে জলে। মহকুমা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই চালানো হচ্ছে মাইকিং ও বিপদ সীমার উপরে শিলাবতী ও কেঠিয়া নদীর জল, এবং সেই কারণেই জলস্তর বাড়ছে ক্রমশই। যে জলমগ্ন এলাকাগুলি রয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবি ঘাটালের, সেখানেই জলমগ্ন রয়েছে একাধিক এলাকা। সাধারণ মানুষ যারা স্থানীয়রা রয়েছেন তারাও যথেষ্টই আতঙ্কে রয়েছেন, কারণ ক্রমশই জল যন্ত্রণা বাড়ছে। ঘাটালের প্লাবিত এলাকায় আরও বাড়ছে জলস্তর। গ্রাম পঞ্চায়েত থেকে পুরো এলাকা ডুবে রয়েছে জলে। মহকুমা প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। এমনকি নৌকা করে যাতায়াত করছেন স্থানীয় মানুষজন, সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। ঘাটালের এই অবস্থা প্রত্যেক বছরই এই একই ছবি আমরা দেখে থাকি ঘাটালের ক্ষেত্রে, এবং এবারও সেই একই ছবি আবারও প্রকাশ পেয়েছে। গতকালকের থেকে আজকে জল আরও বেড়েছে ঘাটালের বিভিন্ন এলাকাতে। ঘাটালের এই মুহূর্তে 8টি জিবি সম্পূর্ণ নিমজ্জিত এবং 2টি জিবিতে আরও জল কিছুটা অংশ প্লাবিত। ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড জলে নিমজ্জিত, খড়ার পৌরসভার 3টি ওয়ার্ড, ক্ষীরপায়ের কিছুটা অংশ এবং চন্দ্রকোনা 1 ব্লকের 2টি জিপি, দাসপুরের 2টি জিপি জলে প্লাবিত হয়েছে। আমরা কন্ট্রোল রুম ওপেন করেছি। আমাদের বিভিন্ন রেস্কিউ সেন্টার, রিলিফ সেন্টার, সেখানে মানুষজন আছেন, তাদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে। মেডিকেল ক্যাম্প চলছে, পশু চিকিৎসার ক্যাম্প চলছে, পশু খাদ্য বিলি করা হয়েছে, শুকনো চাল, ত্রিপল, জামাকাপড় ইত্যাদি মানুষজনকে দেওয়া হচ্ছে। আমাদের মেডিকেল টিম ফিল্ডে কাজ করছে। আশাকর্মীরা জলে নেমে নৌকা করে বাড়ি বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং ওষুধ দিচ্ছেন। আমাদের সাবধান করা হচ্ছে মানুষকে নৌকা করে গিয়ে বিভিন্ন পয়েন্টে। আমরা বলেছি যে অসুস্থ মানুষ, রোগী, বাচ্চা এবং মদ্যপ মানুষ যেন জলে না নামেন সেই ব্যবস্থা রাখতে সবাই চেষ্টা করছি আমরা, যাতে করে একটি প্রাণ না হারাই আমরা। সাপে কাটা রোগী, গর্ভবতী মহিলা, তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই কারণে কেউ এখনও মারা যাননি। আমরা চেষ্টা করবো যেন এই বন্যা আমরা আর কোনো মৃত্যু না দেখতে হয়। আর যা পরিস্থিতি, আগের বারে বন্যায় তো বহু ক্ষয়ক্ষতি হয়েই গেছে, এবারও যেটুকু বাকি আছে সেটাও মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি হচ্ছে। চাষিরা সব চাষবাস দিচ্ছে ধান রুইবে বলে, ধান তো মনে হচ্ছে এখন রুইতে পারবে না। আবার রোয়ার পর বন্যা টন্যা এসে আগের বন্যায় বাঁধা ছিল, সেগুলো বাঁধা হয়নি, সেগুলার দিকে একটু জল বাড়লেই বেরিয়ে যাচ্ছে মাটি। এই তো বন্যা ডুবেছে বৃষ্টি জলে, তারপরে এই তো গাছ লাল হয়ে যাচ্ছে, কুঁদরি গাছ সে মরে যাচ্ছে জল পেয়ে। আর বাদাম সে তো মানে পচে গেছে, বাদাম লোকসান হয়ে গেছে। হাফ বাদাম তুলাই তা কম দামে দেওয়া হয়েছে। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যে আমরা তুলে ধরছি ঘাটালের এই ছবি। ইতিমধ্যে ঘাটালের একাধিক এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন রয়েছে। মহকুমা প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং, এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে শিলাবতী এবং কেঠিয়া নদীর জল, এবং সে কারণেই আরও জলস্তর বাড়তে থাকায় নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন যথেষ্ট স্থানীয় বাসিন্দারা। পুলিশের উদ্যোগে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ঘাটালের এই ঘটনা ঘাটালে প্রত্যেক বছরই আমরা দেখে থাকি। সেখানে কিন্তু একইভাবে এরকম বৃষ্টির মৌসুমে জল জমে থাকে, জলমগ্ন হয়ে যায় একাধিক এলাকা, এবং সেই মতোই এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। সেই একই ছবি দেখা যাচ্ছে ঘাটালের এবারও। ঘাটালে প্লাবিত এলাকায় ক্রমশই বাড়ছে জলস্তর। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাইকিংও করা হচ্ছে। ঘাটালে জল যন্ত্রণা, ঘাটালে প্লাবিত এলাকায় ক্রমশই বাড়ছে জল, এবং একদিকে যেমন ঘাটালের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, তার পাশাপাশি খানাকুলেও কিন্তু বন্যার জেরে ক্ষতিগ্রস্ত রয়েছে একাধিক এলাকা। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে একাধিক এলাকা তা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। বন্যা পরিস্থিতির রীতিমতো খানাকুলেও আতঙ্ক এবং কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দেখতে পাচ্ছেন আপনারা খানাকুলের কি পরিস্থিতি।
আমরা ঠিক দুই জায়গারই ছবি দেখব, আমাদের সামনে তুলে ধরবেন আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সরাসরি ঘাটাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য এবং একই সঙ্গে রয়েছেন খানাকুল থেকে আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। মধুসূদন, আমি আসবো তোমার কাছে। মধুসূদন, এই ঘাটালের ছবি কিন্তু আমরা প্রত্যেক বছরই দেখে থাকি এবং আজকে এই বছরে এখনো পর্যন্ত ঘাটালের কি অবস্থা রয়েছে, কি বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত? একদমই দেখো স্বর্ণালী, ঘাটালবাসীর মধ্যে কিন্তু কপালে রীতিমতো চিন্তার ভাঁজ, কারণ এইবার তৃতীয়বার কিন্তু বানভাসি হলো ঘাটাল মহকুমাবাসীকে। তবে এই যে মাস, এই মাসে কিন্তু লাগাতার 3টি বড় বড় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঘাটালে, যার কারণে কিন্তু রীতিমতোভাবে জলস্তর বেড়েছিল শিলাবতী পাশাপাশি ঝুমি নদীতে, আর যার কারণে কিন্তু ঘাটাল পৌরসভার যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ড যেমন জলমগ্ন, পাশাপাশি ঘাটাল ব্লকের যে বেশ কিছু যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকাও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। সব মিলিয়ে কিন্তু যে রাস্তাঘাট যেগুলো ছিল সেগুলো কিন্তু জলের তলায় থাকার কারণে কোথাও কোমর সমান আবার কোথাও এক গলা জল পেরিয়ে কিন্তু মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে। সেখানকার এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি এবং নৌকো, সেই ডিঙি এবং নৌকোই করে কিন্তু যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি আরও একটি যে বিষয় জানিয়ে রাখবো যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু স্পিড বোটে করে যে জল এলাকা রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন এলাকায় পৌঁছে আছে প্রশাসনিক আধিকারিক, সেখানে মাইকিং করছেন যাতে প্রশাসনিক আধিকারিকরা তারা প্রশাসন সেখানে রান্না করা খাবার যেমন পৌঁছে দিচ্ছে প্রশাসনিক আধিকারিকরা, পাশাপাশি মাইকিং করছেন, এলাকার মানুষজনকে সচেতন করছেন যাতে অসুবিধা বা বিপদ বুঝতে পারলে কন্ট্রোল রুমে যেমন সরাসরি তাদেরকে ফোন করার একটা নির্দেশ দেওয়া আছে। পাশাপাশি এই বন্যার কারণে প্রতি বছর কিন্তু সাপে কাটা রোগীর একটা সংখ্যা বেড়েই থাকে, সেই নিয়েও কিন্তু প্রশাসন একটা চরম একটা সিদ্ধান্ত নিয়েছে যে যদি কোনো ব্যক্তিকে সাপে কেটে থাকে বা কেউ যদি শারীরিক অসুস্থ বোধ করে দ্রুততার সঙ্গে প্রশাসনিক আধিকারিক যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমে যেমন তাদেরকে ফোন করার একটা নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা দ্রুত সেখানে পৌঁছে যাবেন, তাদেরকে উদ্ধার করার কাজ যেমন চলছে। অন্যদিকে বেশ কিছু মহিলাকেও ইতিমধ্যে এলাকা থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি একাধিক মানুষজনকে যাদেরকে সাপে কেটেছে তাদেরকেও কিন্তু ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার একটা ব্যবস্থা করেছে মহকুমা প্রশাসন। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা সম্পূর্ণ বিষয়টির ওপর নজরদারি রেখেছেন, কারণ এইবার তৃতীয়বার কিন্তু বানভাসি হলো মহকুমাবাসী। কারণ তুমি যেমনটা জানো যে দেখো প্রতি বছর বন্যার সময় বানভাসি হয় ঘাটাল, এবারেও কিন্তু কার্যত সেই ছবিটা কিন্তু বদলালো না, এবারেও কিন্তু 3বার কিন্তু বানভাসি হলো ঘাটাল মহকুমাবাসীকে। সব মিলিয়ে কিন্তু প্রশাসন সূত্রে আমরা যেটুকু জানতে পারছি আজ সকালে যে চন্দ্রকোনার যে বাঁকা পয়েন্ট এলাকা রয়েছে শিলাবতী নদীর, সেই বাঁকা পয়েন্টে কিছুটা হলেও কিন্তু জল কমছে। তবে এই যে চন্দ্রকোনার যে কেঠিয়া বা শিলাবতী নদী সেখানে যে জল কমছে, তবে চন্দ্রকোনাবাসীর ক্ষেত্রে এখনই যে স্বস্তি ফিরছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাবে না, কারণ আবারও যদি বর্ষা নামে, আবারও যদি বৃষ্টি হয় সেই জায়গায় কিন্তু আবারও জলস্ফীতি বাড়বে। সব মিলিয়ে কিন্তু ঘাটাল এই যে চন্দ্রকোনা এলাকার যে জল শিলাবতী ও কেঠিয়া, সেই শিলাবতী এবং কেঠিয়া নদীতে জল, সেই জল গিয়ে পড়বে ঘাটালে। সব মিলিয়ে কিন্তু চন্দ্রকোনা জলস্ফীতি যদি কমে সেক্ষেত্রে ঘাটাল কিন্তু আবারও বানভাসি হবে। ঘাটাল এই মুহূর্তে কিন্তু বিপদ সীমার উপর দিকে কিন্তু যে জল বেশ কয়েকটি নদীতে কিন্তু বইছে বলে প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। তবে প্রশাসনিক দাঁড়িয়ে রয়েছে একেবারে সেখানের ছবি একটু দেখতে চাইবো। কেঠিয়া নদী, এই কেঠিয়া নদীতে গতকাল কিন্তু একেবারে কিন্তু পাড় উপচে কিন্তু জল প্রবেশ করেছিল, আজ সকাল থেকে কিন্তু সেই জল কিছুটা হলেও কমতে শুরু করেছে। তবে এখনো যে জলের যে স্রোত রয়েছে সেই স্রোত কিন্তু কার্যত বলে দিচ্ছে যে এখনো পর্যন্ত চন্দ্রকোনাবাসী বা ঘাটালবাসী কিন্তু এখনো পর্যন্ত সেভাবে বিপদ কিন্তু সেভাবে ছাড়ছে না। যখন সরাসরি সেই ছবিটা দেখাবো যে দেখো এই যে এলাকা রয়েছে এই এলাকা গতকাল বিকেল পর্যন্ত কিন্তু পুরো জলমগ্ন ছিল। চন্দ্রকোনার পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে যে উন্নতি, সে এখনো পর্যন্ত সেভাবে উন্নতি না হলেও কিন্তু যেভাবে জলস্ফীতি বেড়েছিল সেভাবে আকারে কিন্তু মানুষজন চরম একটা আতঙ্কের মধ্যে ছিল। প্রশাসনিক আধিকারিকরা এলাকার মানুষজনকে সচেতন করছেন, পাশাপাশি মাইকিং করছেন, রান্না করা খাবার সেখানে পৌঁছে দিচ্ছেন। সব মিলিয়ে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা সম্পূর্ণ বিষয়টির উপর নজরদারিতে রেখেছেন। সোনালী, একেবারেই মধুসূদন সঙ্গে থাকো তুমি। আমাদের অপর দিকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি খানাকুল থেকে রয়েছেন দীপাঞ্জন। দীপাঞ্জন, খানাকুলের এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, সাধারণ মানুষজন তাদের কি অবস্থা? দেখো বলে রাখি, মুখ্যমন্ত্রী যেমনটাই তোপ দেখেছিলেন ডিবিসিকে যে অপরিকল্পিতভাবে যে জল ছাড়ছে ডিবিসি, তার জন্যই এই এলাকাগুলি বানভাসি। আমি আমার সহকর্মী বন্ধুকে দেখাতে বলবো ঠিক এই দিকে ডিবিসির জল মুন্ডেশ্বরী থেকে হয়ে ক্যানেলের মাধ্যমে আরামবাগ হয়ে খানাকুলের দিকে যাচ্ছে, আর এই জলটা খানাকুলে গিয়ে যখন পৌঁছচ্ছে এই জল গিয়ে মুন্ডেশ্বরীর জল কিন্তু যে পড়ছে শিলাবতী, দ্বারকেশ্বর এবং রূপনারায়ণ,
এখানে রূপনারায়ণের ভরা কটালের জেরে জোয়ার আসে, তা জোয়ারের জেরে প্রচুর জল খানাকুলে এই মুহূর্তে যে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে, কৃষি জমি জলের তলায়। সাধারণ মানুষ বলছেন যে বছর বছর অর্থাৎ ফি বছর আমরা এই বন্যায় ভাসতে থাকি। এখানে প্রশাসন যে নজর দেবে এখনও সেইভাবে কিছু নজরদারি করছে না। কিন্তু কালকে আমরা দেখেছি ডিএম পর্যায়ের একটি বৈঠক হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন হুগলির ডিএম, আরামবাগের সাংসদ থেকে আরম্ভ করে সরকারি আধিকারিকরা, এবং বেশ কিছু জায়গায় ত্রাণও দেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তো আরও বলে রাখি, খানাকুলের বিধানসভা যিনি বিধায়ক সুশান্ত ঘোষ, তিনি এক জায়গাতে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। তিনি বলছেন যে পরিকল্পনাহীনভাবে যে নদী বাঁধগুলি রয়েছে সেগুলি সারানো হয়নি ইরিগেশনের তরফ থেকে, তাই সেই জোয়ারের জল ভাঙা জায়গাগুলি দিয়ে খানাকুলের বিস্তীর্ণ এলাকা মারোখানা, পানশিউলি, যোগীকুণ্ডু, এই যে প্রায় 10 থেকে 12টি গ্রাম ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। ডিবিসি জল ছাড়ার পরিমাণ কমালেও অপরদিকে বাঁকুড়ার দিকে যে বৃষ্টি হয়েছে সেই জল দ্বারকেশ্বর নদী হয়ে এটা খানাকুলে গিয়ে পৌঁছচ্ছে, যার জেরে জলস্তর আস্তে আস্তে বাড়ছে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হচ্ছে, আমরা ইতিমধ্যে সেটা দেখেছি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাস যোগাযোগ তো বিচ্ছিন্ন হয়েইছে। এখনও সরকারের তরফ থেকে কোনো নৌকা দেওয়া হয়নি বলে বাসিন্দারা অভিযোগ করেছেন যে তাদের প্রয়োজনীয় জিনিসটুকু তারা নিয়ে আসবে বাজার থেকে, যেখানে বাজার বসছে সেই জায়গা থেকে, কিন্তু এখনও তারা যোগাযোগের অভাবে সেই জায়গা গিয়ে পৌঁছতে পারছে না। এবং প্রশাসনের তরফ থেকে ওই ত্রাণ সামগ্রীটুকুই দেওয়া হয়েছে, তাছাড়া এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে মানুষকে উদ্ধার করে নিয়ে আসতে হবে বা তাদের প্রয়োজনীয় খাবার, পানীয় জল দিতে হবে। কোনো এখানে প্রশাসন উদাসীন। কিন্তু যেটা বারবার প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ইতিমধ্যেই যে প্রশাসনিক বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে মানুষের কাছে যাওয়া হচ্ছে, ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, প্রয়োজনীয় নৌকা দেওয়া হবে। কিন্তু নৌকা দেওয়া হবে কবে, যার জেরেই এখনও আশঙ্কিত রয়েছে। কারণ এরপর জল যদি আরও বাড়তে থাকে, খানাকুলের যে একাংশ ডুবেছে সেটা পুরোপুরি ডুবে যাবে এবং খানাকুল 1, খানাকুল 2 সমস্তটাই জলের তলায় যেতে পারে। যদিও আবহাওয়া আপাতত উন্নতি হয়েছে, কিন্তু এরপরে যদি আবহাওয়া আবার অবনতি হয় তাহলে বাঁকুড়ার দিকে বৃষ্টি হলে দ্বারকেশ্বর নদীর জল আরও বাড়বে এবং সেই সঙ্গে রূপনারায়ণের জোয়ারের জল আসছে এবং পুরো খানাকুল ডুবে থাকছে। এটাতে আশঙ্কা করে সাধারণ মানুষজন যে এর থেকে জলবাহিত রোগ হতে পারে, কিন্তু প্রশাসন কোথায়? একেবারেই, অবশ্যই একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম খানাকুল এবং ঘাটালের ছবি। দুজনকেই তোমাদের ধন্যবাদ, মধুসূদন এবং দীপাঞ্জন। খানাকুল এবং ঘাটালের ছবি তো একদিকে যেমন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, তার পাশাপাশি যে ছবি তুলে ধরছে আপনাদের সামনে চন্দ্রকোনা এবং বর্ধমানেও কিন্তু সেই একই পরিস্থিতি। এবং এই চার জায়গার একাধিক এলাকায় কিন্তু এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। ঘাটাল থেকে শুরু করে চন্দ্রকোনা, খানাকুল এবং বর্ধমান, 4 জায়গার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। ইতিমধ্যেই একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি রয়েছে এবং একই সঙ্গে সাধারণ মানুষজন তাদের ইতিমধ্যেই সেই স্থানগুলি থেকে সরানো হয়েছে। প্রশাসনিক পদক্ষেপও যদিও এখনো পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবং খানাকুলে একদিকে যেমন বন্যা পরিস্থিতি রয়েছে, ঘাটালের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানেও কিন্তু জলমগ্ন রয়েছে একাধিক এলাকা। শুধুমাত্র তাই নয়, চন্দ্রকোনার সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও কিন্তু একাধিক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জলমগ্ন হয়ে থাকার কারণে। তার পাশাপাশি বর্ধমানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মূলত ইতিমধ্যেই আমরা দেখেছি এই যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টির কারণেও কিন্তু ডিভিসির পক্ষ থেকেও জল ছাড়া হয়েছে, জানিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের শাসক দল। যদিও ডিভিসি তাদের যে জল ছাড়ার পরিমাণ তা কিন্তু অব্যাহত রেখেছে এবং সেই কারণেও কিন্তু আরও বেশি এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে একাধিক জেলার একাংশে। দেখতে পাচ্ছেন আপনারা 4 জায়গার ছবি, ঘাটাল থেকে শুরু করে চন্দ্রকোনা, খানাকুল, বর্ধমান, 4 জায়গায় সেখানেই একাধিক যে এলাকা রয়েছে সেই এলাকাগুলি কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে।